জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, একবার মাতা পার্বতী ও ভগবান শিব কৈলাসে বসে একান্তে সময় কাটাচ্ছিলেন। ভগবান শিব দেখলেন পার্বতী যেন কেমন অন্য মনস্ক হয়ে বসে আছে, কোনো কিছুতেই যেন তার মন নেই, তাকে অস্থির দেখাচ্ছে। তাই ভগবান শিব বললেন, হে পার্বতী, আজ তোমাকে অন্য মনস্ক লাগছে, তুমি কি কিছু ভাবছো? মাতা বললেন, সেরকম কিছু নয় প্রভু, আমার মন বড়ই অশান্ত। ভগবান তখন বললেন, কি হয়েছে তোমার? আমায় তুমি নিঃসংকোচে বলতে পারো। মা পার্বতী বললেন, হে প্রভু, দুটি প্রশ্ন আমার মনে উদয় হয়েছে, কিন্তু এই প্রশ্ন দুটোর উত্তর না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। প্রভু বললেন, কি এমন প্রশ্ন? তুমি আমায় বলো, আমি অবশ্যই তোমার প্রশ্নের সমাধান করে দেব। মা পার্বতী বললেন, পৃথিবী লোকে আমি দেখলাম মানুষরা, অনেক মানুষ চরম দরিদ্রতার মধ্যে সময় কাটাচ্ছে, তাদের দুঃখের শেষ নেই, তারা ক্রমশ ঋণে জর্জরিত হয়ে পড়েছে। প্রভু, আমি জানতে চাই, মানুষ কেন সারা জীবন ঋণে ডুবে থাকে? হে প্রভু, কাদের সাথে এমনটা হয় যে তারা যতই পরিশ্রম করুক না কেন, দরিদ্র কোনোদিনই তাদের ছেড়ে যায় না? প্রভু শিব তখন মা পার্বতীকে বললেন, হে পার্বতী, আমি বুঝেছি তোমার মনের কষ্ট, মন অশান্ত থাকার কারণ। তুমি তোমার সন্তানদের কথা ভেবে মন খারাপ করছো, তাই তো? তুমি আর চিন্তা করো না, আমি তোমায় তোমার এই প্রশ্নের সমাধান করে দেব। তোমাকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি, তুমি এটা মনোযোগ সহকারে শোনো। তোমার মনে জমে থাকা এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তুমি জানতে পারবে যে নারীরা স্নান না করে এই তিনটি কাজ করে, তার স্বামী সারা জীবন ডুবে থাকে ঋণে। কঠিন পরিশ্রম করার পরেও তাদেরকে সবসময় দরিদ্রতার মুখোমুখি হতে হয়। তখন মা পার্বতী বললেন, হে প্রভু, আপনি গল্পটি অবশ্যই বলুন, আমি মনোযোগ সহকারেই শুনব। এরপর ভগবান শিব বললেন, যে ব্যক্তি এই গল্প মনোযোগ সহকারে শ্রবণ করে, আমি তার শতপাপ ক্ষমা করে দিই। তো বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত গল্পটি শুনুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, হর হর মহাদেব, জয় মা পার্বতীর জয়। তো বন্ধুরা, এই বলে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে কাহিনীটি বলতে লাগলেন এবং বললেন, এক নগরে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং সৎ ছিলেন। রাজা পূর্ণ নিষ্ঠার সঙ্গে রাজ্যের কাজকর্ম পরিচালনা করতেন। রাজা এখনো বিয়ে করেনি, তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের কথা পাকা হয়ে আছে। একদা রাজার দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো। সে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথায় একটা যাচ্ছিল। লোকটি খুবই সাধারণ ছিল, তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চোর, আর সে চুরির টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছে। সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করলো। লোকটিকে রাজার সামনে পেশ করলে রাজা লোকটিকে তার পরিচয় জানতে চাইলেন এবং জানতে চাইলেন এই টাকা তার কাছে কিভাবে এলো এবং কোথা থেকে এলো। তো লোকটি বলল, সে একজন ধনী মহিলার চাকর, সেই মহিলাই তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছেন। এবার রাজার কৌতূহল আরো বেড়ে গেল এবং তিনি ভাবলেন, কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল। তো রাজা এরপর লোকটিকে বলল, প্রথমে বলো, ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে, এর পেছনের কারণ কি? রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো, আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে। সে আমাকে বিয়ে করতে চায়, তাই সে তার স্বামীকে হত্যা করার পর আমার সাথে দেখা করবে। আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও চলে যাব এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব। তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলেছে। রাজা সেই লোকটির কথা শুনে এই ঘটনা সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে যায়। তো সেখানে পৌঁছেই সৈন্যরা এসে রাজাকে জানালেন
যে মহিলাটি তার চাকরের ধরা পড়ার খবর পেয়ে গেছে, এখন সে বিলাপ করছে। ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে। এখন সে তার স্বামীর চিতা সজ্জিত করছে এবং নিজেকে সতী প্রমাণ করার জন্য সে চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসে আছে। সেই দৃশ্য দেখে রাজা সত্যি হতবাক হয়ে গেলেন এবং যে লোকটি চিতায় আগুন দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সে মহিলাকে চিতা থেকে নামতে বললেন। এরপর রাজা তার সমস্ত ধন সম্পদ মহিলাকে দিয়ে তার চাকরকে সামনে এনে বললেন, আমি সমস্ত সত্যিটা জেনে গেছি, এখন রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন, হে মহারাজ, আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন, যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে। এই কথা শোনার পর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলো। সেই মহিলাটির কথা বারবার তার মনে পড়তে লাগলো। সেই মহিলা বলেছিল, আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন। তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন। এদিকে রাজা তার রানীর ওপর নজর রাখতে শুরু করলেন। অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায়। এরপর রাজা একটি টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন এবং রাজা অন্য রাজ্যের রাজাদের কাছ থেকে ঋণ নিয়ে রাজ্য পরিচালনা করতে থাকেন। এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই কারণে রাজা তার প্রজাদের ঠিকমতো দেখাশোনা করতে পারছিলেন না। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন। এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে, তাই সে উঠে রাজবাড়ির বাইরে চলে গেলেন। রাজাও নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন। রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তির বাড়িতে গেলেন। রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকলেন। তারপর রাজা উঁকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে সহ্য করা কোনো মতেই সম্ভব ছিল না, কারণ রানী উলঙ্গ হয়ে সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল। তখন রাজা অনেক দুঃখ পেয়ে ভাবতে লাগলেন, তিনি রানীকে এত ভালোবাসেন, তবুও তিনি তার সাথে প্রতারণা করছেন। তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং কুঁড়ে ঘরে প্রবেশ করে ওই ব্যক্তি ও রানীকে মেরে ফেলে। এইভাবে রাজা যখন রানীকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসলেন, তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদে আক্রমণ করে রাজপ্রাসাদ দখল করে নিয়েছে। তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে থাকে। রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে চলে যায়। এইভাবে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয়। এরপর রাজা অসহায়ভাবে বনে বনে ঘুরতে থাকে। অর্থের অভাবে নিজের শরীরে ঠিকমতো কাপড়ও পরতে পারছেন না। এভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি এক বনে ঋষিকে দেখলেন এবং সেই ঋষি আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর সাথে ছদ্মবেশে ভ্রমণ করছিলেন। তখন ভগবান শিব বললেন, হে পার্বতী, এখন তুমি অবশ্যই ভাবছ কেন ভগবান বিষ্ণু রাজার সাথে কেন দেখা করতে আসলেন। আমি আপনাকে বলতে চাই যে রাজা খুব ধার্মিক, দয়ালু ও সরল প্রকৃতির ছিলেন এবং কখনো কারোর ক্ষতি করেননি। প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন, তাই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এইভাবেই। তো এরপর সেই রাজা ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন, হে ঋষি মহারাজ, আমার দিনগুলো এত ভালো ছিল, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু হঠাৎ কি হলো জানি না, বিয়ের পর থেকে আমার সবকিছু পরিবর্তন হতে শুরু করে। অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে, আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে। শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে। আমি জানতে চাই কেন এমনটা হলো। আজ পর্যন্ত আমি কারোর খারাপ করিনি এবং কারোর খারাপ করার কথাও ভাবিও নি। তখন ঋষি বেশধারী ভগবান বিষ্ণু বললেন, এটা তোমার দোষ নয়, তোমার ভালো কাজের কারণেই তুমি
সিংহাসন পেয়েছিলেন, কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী তোমার ঘরে এসেছে, তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে 3টি কাজ করতে থাকলেন। তখন থেকেই তোমার খারাপ সময়ের সূচনা হয়ে যায়। সর্বদা তুমি মনে রাখবে, যে মহিলা স্নান না করে এই 3টি কাজ করেন, তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, সে সারা জীবন ঋণে আটকে থাকে, তার জীবনে অর্থের অভাব লেগেই থাকে। তখন রাজা বললেন, হে ঋষি মহারাজ, দয়া করে আমাকে বলুন, কোন 3টি কাজ নারীদের স্নান না করে কখনোই করা উচিত নয়। আমার রানী স্নান না করে কোন 3টি কাজ করত, যার কারণে আজ আমি ঋণগ্রস্ত হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে, শত্রুরা আমার রাজ্য দখল করে নিয়েছে। তো তখন ঋষি বললেন, হে রাজন, স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয়। স্নান না করে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয়, কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসাবে মনে করা হয়। তার ভাঁড়ারেই এই জগতের সব খাদ্য মজুদ হয়ে আছে। তাই স্নান না করে অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয়। এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী, যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয়। মহিলাদের কখনো স্নান করার আগে চুল আঁচড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয়। সকালে স্নান না করেই চুল খুলে চুল আঁচড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট করে। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন এবং আপনার সংসারে দুঃখ, কষ্ট ও দারিদ্রতা মাথা তুলে দাঁড়ায়। এরপর ভগবান বিষ্ণু বললেন, মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেয়া উচিত নয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয়। তাই স্নান না করে তুলসী গাছে জল দেয়া বা তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ। এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে যান, যার ফলে সেই বাড়িতে ঋণ ধার অনেক বেড়ে যায়। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, তোমার সাথে এটাই ঘটেছিল। রানী সর্বদা স্নান না করে এই 3টি কাজ করত, সেই কারণেই আজ তোমার এই অবস্থা। এই বলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন। তিনি অস্থির ও বিষণ্ণ বোধ করতে লাগলেন। তারপর সে অনুভব করল যে তার ধর্মীয় অনুশাসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল, যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন। এরপর রাজা সমুদ্র তীরে পৌঁছালেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এবং সমুদ্র দেবতা রাজাকে দেখা দিল। রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন, হে সমুদ্র দেবতা, আমি আপনার তীরে তপস্যা করতে চাই, আমাকে তপস্যা করার অনুমতি দিন। তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যার অনুমতি দিলেন। এইভাবে বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আজ এই পর্যন্তই, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।